তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। না মানে ভালো না, কেমন যেন একটা বাদাম বাদাম ভাব। না মানে কাকার এই কাঁচা বাদাম ভাইরাল হওয়ার পর চারিদিকে দেখছি শুধু বাদাম আর বাদাম, বাদাম আর বাদাম। এই কাঁচা বাদাম নিয়ে যে কি কি হচ্ছে মানে কি বলবো, যাই হোক ফেসবুক খোলা যাচ্ছে না, ইনস্টাগ্রাম খোলা যাচ্ছে না, ইউটিউব খোলা যাচ্ছে না, এমনকি রাস্তায় বেরোবো সেখানে ছোট হোক বা বড় ওদের চলছে কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই কবু ভাজা বাদাম। তো প্রথমে এই বাদাম বিক্রেতা এই কাকার একটু ডিটেলস দেবো। এনার বাড়ি বীরভূম, ইনি বাইকে করে কাঁচা বাদাম বিক্রি করে। ওই মাথার ছেঁড়া চুল, তারপরে গলার নেকলেস, হাতের বালা আর কি সব, পায়ের হ্যাড্ডা ব্যাড্ডা বিনিময়ে কাঁচা বাদাম দেয়। বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা। আর এটা ছিল কাকার স্লোগান, এটা বলে প্রচার করে। তারপর এই ভিডিওটা কেউ ছাড়ে, দেন সেখান থেকে এই ভিডিওটা নিয়ে অন্যরা কারিগরি করে এডিট করে এর সাথে গান মিক্স করে ভাইরাল। এরপরে শুরু হয় খেলা, চারিদিকে শুধু কাঁচা বাদাম আর কাঁচা বাদাম। মানে আর কত খাবো কাঁচা বাদাম। দেখো এই গানটা শুধু তো এই জায়গায় সীমিত নেই, অনেক আবাল প্ল্যানারি রয়েছে যারা এই গানটা দিয়ে যে কি কি করেছে, তো সেটাই আজকে দেখবো। তো চলো গাইস, আর বেশি না মুখে ভাট, লেটস স্টার্ট। তো যথারীতি বৌদি রেডি, বাদাম নিয়ে আসছি আমি। ওয়েট, নেবো কাঁচা বাদাম নেবো। তো গাইজ এই গানটা নিয়ে যে যেমন পেরেছে গানের পুরো একদম শ্রাদ্ধ করে দিয়েছে। প্রথমত হাতি বসেছে বাদাম বেচতে, বাদামই বেচে না, নিজেই খায়, তার জন্য শরীরের এই অবস্থা। আর এটা কি পায়ের তোরা? তা বলে মোটেই এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, মানে বাদাম খাওয়ার ইচ্ছাটাই মরে গেল। না মানে কি এগুলো, এদের তো চিড়িয়াখানায় আটকে রাখা উচিত, এদের বাইরে ছেড়েছে কি? দেখো গানটা নিয়ে অনেকেই ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে, তা বলে এরকম উদ্গান্ড মার্কার রিলস কে বানায় ভাই, কে বানায়? এই তো দিদির এই কটা বাদাম, তা এই কটা বাদাম নিয়ে কেউ ব্যবসায় নামে? এটা আবার কে? আমার মতনই দেখতে। না মানে এরা কারা, কোথা থেকে আসে? এদের মা বাবা কি কিছু বলে না নাকি ইনস্টাগ্রামে এইসব আলতু ফালতু ভিডিও বানায়? গাইস তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আই এম পুকু, আমি ভালো ভালো ভিডিও বানাই। এর ফিগারখানা দেখে মনে হচ্ছে এরই বাদাম খাওয়ার খুবই প্রয়োজন। তুমি বাবা বাদাম বেচছো কেন, তুমি খাও। একজন ভিডিও বানাচ্ছে হাতি, একজন ভিডিও বানাচ্ছে মশা। কাঁচা বাদাম হাতের বালা থাকে যদি সিটি গলে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। দেখো মানছি বাদামের গানটা ভাইরাল হয়েছে, ইনস্টাগ্রাম রিলস বানাতে হবে, তো বানাও, নর্মালি সবাই যেরকম বানাচ্ছে সেরকম বানাও। কিন্তু এইগুলো কি? আমি যদি মালটাকে সামনে পেতাম না, ওই বাদাম ওর পোদে গুজে দিতাম, কাঁচা বাদাম। এই দাদা প্রথমবার ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে, কি লজ্জা। না পারলেও তোমায় যে ইনস্টাগ্রামে রিলস বানাতে হবে, এটা কি বলেছে তোমায়? না পারলে না বানাও, কোনো বাধ্যবাধকতা নেই। ইনস্টাগ্রামে রিলস না বানালেও এই সমাজ তোমায় মেনে নেবে, তো এত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আর নর্মালি বৌদিদের আর কি বলবো, বৌদিদের তো কাজই এগুলো। দেখো বিয়ের পরে জীবনটা পুরো শেষ, সারাদিন খাটাখাটনি করে বাড়ি এসেছি, এখন বাদামের ভিডিও বানাতে হবে। দেখো কেবল তো আবালগিরি সবে শুরু হয়েছে, আরো লোডিং, আরো অনেক ভিডিও আসছে।
কত আবার রয়েছে, কত যে ভিডিও বানাবে, আর এই বাদাম আমার সহ্য হচ্ছে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, মান্থলি 300 টাকা জিও রিচার্জ করে আমাকে এইগুলো দেখতে হচ্ছে। প্রথমে ভাবলাম এয়ারটেল ভিআই টাকা বাড়িয়ে দিল, যাই হোক আমার তো জিও আছে। ও বাবা, দেখি এখন জিওতেও টাকা বাড়িয়ে দিল। এবার বলবো এত টাকা রিচার্জ করে এইসব ভিডিও দেখার কি দরকার? দেখো 4টে ভালো ভিডিও দেখতে গেলি দেখি একখানা এই ভিডিও চলেই আসে, কি করব, এমবি তো কাটে নাই, তা দেখেই ফেলি। এই ডিসেম্বর মাসটা বিয়ে খেতে খেতে আর এই কাঁচা বাদাম খেতে খেতেই শেষ হয়ে যাবে, মানে জীবনটা পুরো ঝালাপালা। তো গাইজ, ভিডিওটা ব্যাস এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক মারো, শেয়ার মারো, আর কমেন্ট করো কারা কারা এই কাঁচা বাদাম খেতে খেতে পাগল হয়ে যাচ্ছ। আর এখানে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবাও, অল নোটিফিকেশন অন করে রাখো। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আই এম পুকু। তো আজকের জন্য টাটা টাটা।